তো রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, সরকার কোনো কিছু বন্ধ করছে না, চাপিয়ে দিচ্ছে না, রাস্তায় পুলিশের ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে না, হাঁটছেন হাঁটুন। আর উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন, উনি বসে যাবেন কেন? উনি হাঁটুন, ওটা ওনার শরীরের পক্ষে, মনের পক্ষে ভালো। কিন্তু মানুষ এর যে বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেস এমন একটা শাসন তৈরি করে দিয়েছিল পশ্চিমবঙ্গে, যেটা ভারতবর্ষের অন্যান্য ঘটনায় নজিরবিহীন। আমরা যেগুলোকে জঙ্গলরাজ বলতাম, সেই বিহার, উত্তরপ্রদেশকে অতীতে যখন বুদ্ধদেব বাবুর কাছে কোনো ঘটনা তুলে ধরা হতো, তিনি ড্রয়ার থেকে কাগজ বের করে তুলনা করতেন যে বিহার, উত্তরপ্রদেশের অবস্থা দেখুন আর আমাদের অবস্থা দেখুন। তো আজকে সেই বিহার, উত্তরপ্রদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে গেছে, কিন্তু তৃণমূল এখানে বদলাতে দেয়নি। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকে খুঁজে বার করা হবে। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, বলেন যে বিহারের নিয়ে আসে, যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3জন আমাদের কর্মীকে হারিয়েছি তৃণমূল খুন করে, কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে যখন তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোন সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে।